প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা বিভিন্ন মাধ্যমে তোমরা আমাকে জানিয়েছো। এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তোমাদের সহযোগিতা করার জন্য একটি ভিডিও তৈরি করতে উদ্যত হলাম। আশা করি তোমরা অত্যন্ত সতর্কতার সাথে ও সৃষ্টিশীলতার সাথে অ্যাসাইনমেন্ট তৈরি করবা। একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P(3 - 4 ও Q(2 - 1 P ও Q বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে P ও Q দ্বারা নির্দেশ করো। এখানে ক নাম্বার প্রশ্ন, P বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। P Q এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। P বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে অবস্থান ভেক্টর কি। অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। যেমন এখানে একটি প্রসঙ্গ কাঠামো দেওয়া হয়েছে যার মূল বিন্দু উ, পি অপর একটি বিন্দু। এই UP ইকুয়াল পি তার অবস্থান ভেক্টর। আবার মূল বিন্দু সাপেক্ষে কিউ অপর আরেকটি বিন্দু, উ কিউ ইকুয়াল কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। চিত্রে পি কিউ যোগ করি। এখন এই UP ইকুয়াল পি ভেক্টর নির্ণয়ের জন্য আমরা পাই UP ইকুয়াল দেখো 3 - 0 ইন্টু I প্লাস -4 - 0 জে প্লাস 5 - 0 5 - 0 কে। এই অংশে ক্যালকুলেশন করে আমরা পাই 3I - 4J প্লাসের 5K। অতএব UP ইকুয়াল P ইকুয়াল 3I - 4J প্লাস 5K, যা P বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। এই P বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। অনুরূপভাবে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। তাহলে উ কিউ ইকুয়াল দেখো 2 - 0 2 - 0 I প্লাস -1 - 0 -1 - 0 J প্লাস 1 - 0 1 - 0 K। এই অংশে ক্যালকুলেশন করে 2I মাইনাসের J প্লাস K, ইহা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। এখন পি কিউ সমান উ কিউ মাইনাস UP। উ কিউ ভেক্টর আর UP ভেক্টর বসিয়ে আমরা ক্যালকুলেশন করে পাই -I প্লাস 3J -4K। এখন এই পি কিউ ভেক্টরের মান রূপ নিয়ে আমরা পাই √26। পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর ইটা ইকুয়াল পি কিউ ভেক্টর বাই পি কিউ ভেক্টরের মান। এখন পি কিউ ভেক্টর ও পি কিউ ভেক্টরের মান বসিয়ে আমরা পাই ইটা ইকুয়াল -1/√26I প্লাস 3/√26J প্লাস মাইনাস 4/26K। ইহাই হলো পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর। খ প্রশ্নে বলা হয়েছে পি ও কিউ ভেক্টরদ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের যে সকল তথ্য জানতে হবে, এই হলো একটি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোয় UABC একটি তল। এই তলের ক্ষেত্রফল হচ্ছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে এই চিত্রের মধ্যে UABC দেখানো হয়েছে, যার UC হলো কিউ ভেক্টর আর UA হলো পি ভেক্টর। এই UABC সামান্তরিকের ক্ষেত্রফল P × Q এর মান। এবার আমরা এই সামান্তরিকের ক্ষেত্রের মধ্যে AC একটি কর্ণ আঁকি। এই কর্ণ সামান্তরিকের ক্ষেত্রটিকে
দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, যা একটি হচ্ছে UAC ত্রিভুজ আরেকটি হচ্ছে ABC ত্রিভুজ। এখন UAC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে P ক্রস কিউ এর মান ডিভাইডেড বাই 2, অর্থাৎ হাফ ইন্টু P ক্রস কিউ এর মান। আমরা ক থেকে পাই UP ইকুয়াল P ইকুয়াল এই ভেক্টরটি এবং UQ ইকুয়াল Q ইকুয়াল এই ভেক্টরটি পাই। তো আমরা জানি PQ ভেক্টরদ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু P ক্রস কিউ এর মান। এবার আমরা P ক্রস কিউ করি, তাহলে P ক্রস কিউ করলে আমরা এই ভেক্টরটি পাই I প্লাস 7J প্লাসের 5K। তো এই P ক্রস কিউ ভেক্টরের মান রূপ যদি আমরা নিই তাহলে পাই √75। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু P ক্রস কিউ এর মান, তাহলে P ক্রস কিউ হলো √75 ইন্টু হাফ করলে আমরা পাই 4.33 বর্গ একক। ইহাই হচ্ছে PQ ভেক্টর দ্বারা গঠিত UAC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। গণন প্রশ্নে বলা হয়েছে, ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর R ইকুয়াল I প্লাস 2J মাইনাসের 3K, P ভেক্টর কিউ ভেক্টর এবং R ভেক্টর চিত্র 1 এর ন্যায় একটি গণ সামান্তরিকের 3টি বাহু নির্দেশ করলে সামান্তরিকের আয়তন নির্ণয় করো। উত্তরের পক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো। দেওয়া আছে P ভেক্টর সমান 3i মাইনাসের 4j প্লাসের 5k, কিউ ভেক্টর সমান 2i মাইনাসের j প্লাসের k, আর ভেক্টর সমান i প্লাস 2j মাইনাসের 3k। তো আমরা জানি গণ সামান্তরিকের আয়তন সমান সামান্তরিকের যে কোনো তলের ক্ষেত্রফল ইন্টু সামান্তরিকের উচ্চতা। তো আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি, দেখো UABC DEFG একটি ঘনক, এর উচ্চতা হলো h। তো P হলো উভয় বাহু সমান P ভেক্টর, OC সমান Q ভেক্টর। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো সামান্তরিকটির আয়তন, সামান্তরিকের আয়তন বলতে এখানে UCBA এই তলের কথা বলা হয়েছে। তো এই তলের ক্ষেত্রে আমরা পাই P ক্রস কিউ ডট আর, কারণ এখানে উচ্চতা AC ইকুয়াল আর cos থিটা ডট গুণন নির্দেশ করে। তাই আমরা লিখতে পারি সামান্তরিকটির আয়তন সমান P ক্রস কিউ ডট আর। P ক্রস কিউ ইকুয়াল আমরা পাই I প্লাস 7j প্লাস 5k। এখন এই P ক্রস কিউ এর সাথে আর ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি তাহলে আমরা পাচ্ছি 0 ঘন একক। ব্যাখ্যা, যেহেতু সামান্তরিকটির আয়তন 0 হয়েছে তাই PQR একই সমতলে অবস্থিত, ইহা সামান্তরিক হবে না। প্রিয় শিক্ষার্থী, ভিডিওর পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।